হাত পাখার জনসমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথির ভাষণ নিয়ে আসছেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শেষ ঠিকানা, একমাত্র ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, এদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার স্বপ্নবাস নেতা কর্মীর হৃদয়ের স্পন্দন, প্রাণের মানুষ জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العلي العظيم। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা কর্তৃক আয়োজিত কালীশ্বরী ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রার্থী, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরে ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, রাজনীতি কেন, স্টেট কেন সৃষ্টি হয়েছে, রাষ্ট্রের প্রয়োজনটা কি, এই বিষয়ে আমরা অনেকে জানি, অনেকে জানি না। স্টেট সৃষ্টি হওয়ার মূল কারণটা হলো এই, ধরে নেন আপনাদের কালীশ্বরীর এক মাস্তান গুন্ডা এক নিরীহ ব্যক্তির, সাধারণ ব্যক্তির বাড়ি দখল করেছে। আচ্ছা বলেন তো, নিরীহ ব্যক্তি কি ওই গুন্ডার সাথে মোকাবিলা করতে পারবে? এখন বাড়ি পাবি কিভাবে? এখন বাড়ি উদ্ধার করবে কিভাবে? স্টেট, রাষ্ট্র কি বলে, এই নিরীহ ব্যক্তি তোমার কোনো টেনশন নেই, আমি তোমার পাশে আছি, তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি ক্ষুধার্ত, কামাই করার যোগ্যতা আপনার মধ্যে নাই, অথচ আপনার পেট তো চায় খাওয়া, আপনার প্রয়োজন খাদ্য, কিন্তু আপনার যোগ্যতা নাই। রাষ্ট্র কি বলে? আমি রাষ্ট্র, তোমার কোনো টেনশন নেই, তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমার। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি বস্ত্রহীন, আপনি বস্ত্র ক্রয় করার মতো টাকা কামাই করতে পারেন না, কিন্তু আপনি শীত, তো প্রচণ্ড শীত নিবারণ করবেন কিভাবে? কি মারা যাবেন? না। রাষ্ট্র কি বলে? আমি রাষ্ট্র, তোমার বস্ত্রের দায়িত্ব আমার, আমি তোমাকে বস্ত্র প্রদান করবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি গৃহহীন, আপনার ঘর নেই, কোথায় থাকবেন? রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নেই, তোমার ঘরের ব্যবস্থা আমি করবো, আমার নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? আপনি চিকিৎসাহীন, ধুকে ধুকে মরছেন, টাকা নাই চিকিৎসার, রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নেই, আমি রাষ্ট্র, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। এর নাম রাষ্ট্র। এই জন্য দেখেন না, মেডিকেলগুলোতে মাত্র ফি কত? 5 টাকা, সেখানে সম্পূর্ণ কিন্তু ফ্রি চিকিৎসার ব্যবস্থা। যদিও আমাদের রাষ্ট্রের কাঠামো ঠিক না থাকার কারণে আমি পারছি না, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন আলাপ। রাষ্ট্র কি জিনিস? আপনার সন্তান মেধাবী, কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত বাড়ছে না, রাষ্ট্র বলে আমি তোমার পাশে আছি, তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমার, আমি রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র, তুমি মিথ্যা কেসে পড়ছো, তোমার অর্থ নাই, আমি রাষ্ট্র,
তোমার কেস থেকে তোমাকে উত্তরণের দায়িত্ব আমার। আমি রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র কি? রাষ্ট্র কত চমৎকার এক জিনিস। রাষ্ট্র বলতেছে তুমি হাঁটবা, চলবা, ভাঙ্গা রাস্তা, তুমি রাস্তায় চলতে পারো না, আমি রাষ্ট্র, এই রাস্তা মেরামত করার দায়িত্ব আমার। তুমি সুন্দর মতো রাস্তায় চলতে পারবা, সে আমি দায়িত্ব পালন করব। রাষ্ট্র কি জিনিস? তুমি ঘুমাবা, দরজা খুলে ঘুমাবা, আমার পুলিশ তোমাকে পাহারা দিবে, আমি রাষ্ট্র। তুমি ঘুমাবা, তোমার সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার, এর নাম রাষ্ট্র। কিন্তু এখন রাষ্ট্রটা কি বলেন তো? তোমাকে জুলুম করার দায়িত্ব আমার, আমার নাম রাষ্ট্র। তোমাকে অত্যাচার করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। তোমাকে খুন করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। তোমার সুন্দরী মেয়েকে ধর্ষণ করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। আমি কে? আমি রাষ্ট্র। এই বিদেশ থেকে, আমার দেশ থেকে বিদেশে টাকা পাচার করার দায়িত্ব আমার নাম রাষ্ট্র। আমি রাষ্ট্র কি? আমি রাষ্ট্র। আয়না ঘরে তোমাকে ধুকে ধুকে মারার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আমার নাম রাষ্ট্র। আমি কি? তোমাকে গুম করার দায়িত্ব আমি নিলাম, আমার নাম রাষ্ট্র। না, এর নাম রাষ্ট্র না। এটা রাষ্ট্র না, এটা রাষ্ট্রের নামে কলঙ্ক, এটা রাজনীতির নামে কলঙ্ক। রাজনীতি কি? রাজনীতি রাজার নীতি। রাষ্ট্রের বড় পদকে বলা হয় রাজপথ, হাঁসের বড় হাঁসকে বলা হয় রাজহাঁস, নীতির সর্বশ্রেষ্ঠ নীতিকে বলা হয় রাজনীতি। সর্বশ্রেষ্ঠ নীতি যে রাজনীতি হয়, এখানে চোরদের কাজটা কি? এর ডাকাতদের কাজটা কি? এখানে গুন্ডাদের কাজটা কি? এখানে খুনিদের কাজটা কি? এটা ভালো লোকের কাজ। এখানে গুন্ডাদের কোনো কাজ নেই, ডাকাতদের কোনো কাজ নেই। এখানে কাজ হলো আলেমদের, চরিত্রবান ব্যক্তিদের। তা বলতে পারেন যে ঘটনা কি? দেখেন, ঘরের মধ্যে যদি মালিক না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধে। মালিক যদি জমিনে না যায় সেখানে জঙ্গল হয়। আবার মালিক যদি ঘরে যায় সেখান থেকে সাপ বিচ্ছু পালাতে বাধ্য হয়। যদি আবার মালিক জমির মধ্যে যায় সেখানে আবার সুন্দর ফসল ফলে। ঠিক ভালো লোকগুলি ঘরের মধ্যে ছিল, আমি রাষ্ট্রের কাজ করতাম না বিধায় এখানে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, বিনাম্বরেরা দখল করে ফেলেছে। এটা ভালো মানুষদের বের হতে হবে। কোথায় সেই ভালো মানুষ? কোথায় আবু বকর? কোথায় ওমর? কোথায় ওসমান? কোথায় আলী? কোথায় খালিদ বিন ওয়ালিদ? তোমরা আসো, রাষ্ট্রকে গঠন করো। ফজলুল করিম তুমি কোথায়? সৈয়দ ইসহাক তুমি কোথায়? তুমি আবারও আসো, এই রাষ্ট্রকে মেরামত করো, এই রাষ্ট্রকে কন্ট্রোল করো। এটা ধ্বংস হয়ে গেছে। আজকে মানুষ বলতে মানুষ নেই। আপনি দেখেছেন যেখানে রাষ্ট্র মানুষকে হেফাজত করবে সেখানে 5ই আগস্টের পরে শুধু এক দলীয় কন্দলে 200 মানুষ হত্যা হয়েছে। যারা নিজেদের দলের লোকদেরকে হেফাজত করতে পারে না, তারা এই রাষ্ট্রের লোককে হেফাজত করতে পারবে না। আপনি চ্যালেঞ্জ দিলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, লিখে রাখেন, যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না তাদের কাছে রাষ্ট্রের লোক নিরাপদ হতে পারে না। আচ্ছা বলেন তো, যে চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে, যেটা জালেম ও বাবার সাথেও জুলুম করে, মায়ের সাথেও, স্ত্রীর সাথেও, ওর আব্বার জুলুম। কিন্তু যে ব্যক্তি চোর না, সে শত্রুর টাকাও চুরি করতে পারে না। যে জালেম না, সে শত্রুর সাথে জুলুম করতে পারে না। আমি বিশ্বাস করি আমার মাওলানা সে চোর না, আব্দুল মালিক আনোয়ারিও চোর না, ও শত্রুর টাকাও চুরি করতে পারবে না। ও জালেম না, ও শত্রুর উপর জুলুম করতে পারবে না। এ আমার বাবারা, আপনাদেরকে শীতে ধরছে নাকি? আমি আর কিছু কথা বলবো নাকি? খারাপ লাগতেছে নাকি আপনাদের? দেখেন এই দেশটা স্বাধীন হয়েছে কেন? 70 নির্বাচনে এই আওয়ামী লীগের লোকেরা ভালো মতো শুনবেন, বিএনপির লোকেরা ভালো মতো কানের মধ্যে একটু খোসা দিয়ে কানটা ফাঁক করেন, কানটা সাফ করেন, শোনার চেষ্টা করেন। 70 নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 160-এর উপরে নির্বাচিত হয়েছিল, সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল। তার পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের এককভাবে একচ্ছত্র মালিকানা অর্জন করার চেষ্টা করছিল। কিন্তু ইয়াহিয়া খান ভোটের মূল্যায়ন না করার কারণে 71 এদেশের মানুষের যা কিছু ছিল সব নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছিল। কিসের কারণে? ভোটের মর্যাদা দিতে। এখন দেশ স্বাধীন হয়েছে।
72 সংবিধান রচিত হয়েছে। 73 আওয়ামী লীগের অধীনে একটা নির্বাচন হয়েছিল। জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল? 293 সিট। কত সিট? সেই নির্বাচন ছিল 55 নির্বাচন। এই যে মোশতাক সাহেবের বাড়ি কিন্তু দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দি। ওখান থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় এনে সিল টাকাইয়া ঢুকাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল। অথচ 70 নির্বাচনে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করছি, কিন্তু 73 আবার সেই 55 নির্বাচন। 75 শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। 79-তে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 79 নির্বাচনে বিজয় হয়েছিলেন বিএনপি, কিন্তু উনি থাকতে পারেন নাই। 81-তে আবার নির্বাচন হয়েছিল, সত্তার সাহেব সেখানে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু এরশাদ সাহেব ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এরশাদ সাহেব ক্ষমতায় আসছেন। 86 সনে এরশাদের অধীনে আর একটা 55 নির্বাচন হয়েছিল। যে 55 নির্বাচনে কে কে অংশগ্রহণ করেছে আপনারা জানেন? সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত কিন্তু অংশগ্রহণ করেছিল। অন্য কেউ অংশগ্রহণ না করলেও অভ্যাস আছে আমাদের। যাই হোক, 86 নির্বাচন 55 নির্বাচন ছিল। এরপর আন্দোলন সংগ্রাম। 1991 সনে এক নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে প্রথম খালেদা জিয়া ক্ষমতায় বসছেন। আমরা ভেবেছিলাম এইবার দেশ ভালো হবে, শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু 1991 থেকে 96 পর্যন্ত দেশ দুর্নীতিতে বিশ্বের মধ্যে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? আগে 55 নির্বাচন হয়েছিল কত সনে? 73-এ। আবার আপনারা জানেন 1996 সনে 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে আর একটা 55 নির্বাচন হয়েছিল, যেখানে কেউ অংশগ্রহণ করে নাই। বিএনপি একা একা নির্বাচন করেছে। বিশ্বাস হয় না, সবাইরই গন্ধ আছে, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম সিয়ামনি নির্বাচনের পরে ক্ষমতায় আসছে মনস্কান্না, এইবার দেশ ভালো থাকবে, কিন্তু 5 বছর যেতে না যেতে আবারও আন্দোলন সংগ্রাম। 2001-এ আবারও সেই হারুয়া পার্টিকে নিয়ে আসছে। আবার 2001 থেকে 5 পর্যন্ত আবার আন্দোলন সংগ্রাম। মঈনুদ্দিন ফখরুদ্দিন ব্রাক থেকে এসে 2.5 বছর ক্ষমতায় চালালেন, ক্ষমতায় বসলেন। 2008-এ আবার নির্বাচন হয়েছিল, 2014-তে নির্বাচন হয়েছিল, 2018-তে নির্বাচন হয়েছে, 2024-এ নির্বাচন হয়েছিল, আর 2026-এ হতে যাচ্ছে। কিন্তু পাবলিক কি পেয়েছেন, কি হারিয়েছেন? অঙ্ক কষার সময় আসছে কি আসে নাই? হ্যাঁ, ওহি আলু কি তরকারি জু পহলি তি সোয়াব ভি হ্যায়। এক কবির দরবারে এক খাদেম ছিল, তাই কবি রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিল, সুতুম সাজি জুফাকারি জু পহলি তি সোয়াব ভি হ্যায়। রাজার অত্যাচার অবিচার প্রথম থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত একইভাবে চলতেছে, এর কোনো পরিবর্তন নেই। পরবর্তীতে খাদেম সাহেব দেখে এই লেখছে, আবার সামনে খাদেম সাহেব লিখতেছে ওহি আলু কি তরকারি জু পহলি তি সোয়াব ভি হ্যায়। এই কবি সাহেবের দরবারে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে খানা শুরু করছে, আজ পর্যন্ত গোস কপালে জোটে না, ওই আলু তরকারি চলতে আসে। ঠিক ওহি আলু কি তরকারি জু পহলি তি সোয়াব ভি হ্যায়। এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হবে না, হতে তাহলে কেন? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। এ কি ভাই? বি, সি ক্ষমতা আছে, কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? দল এবং নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয় নাই। এই জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা বার হাত তাকে পরীক্ষা করুন। বলতে পারেন হুজুর জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা দুই করে করজোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না।
বলতে পারি কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখনই নমিনেশন পেপার সাবমিট করছে, প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে, প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনে হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। তার মানে আমরা যখন 400 কোটি টাকা লেনদেন করছি, তাদের একজন লোক ছিল, কি কথা কয় না, বা চেকটা সে দেখছে। আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান, যেহেতু আপনি ছিলেন, অথবা যে চেকে লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। শোনেন, আমি স্পষ্ট বলছি, ভালো মতো লিখে রাখেন। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয়, আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন, তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যাকারী স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে, বিএনপির দোষটা কি? এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকার, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন, যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না। এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বুঝি না, জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। আচ্ছা আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানে কেরাম আসেন, আপনার ফতুয়া দেবেন, আমি জানি না। কিন্তু আমি জানি না বাবা, ক্ষমতার কপালে পিসা মারি ঝাড়া মারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মাত্র 40 জন মানুষ এক রওয়ায়াতে হেদায়েত করেছেন, অন্য রওয়ায়াতে মাত্র 70 জন, কোন এক রওয়ায়াতে 80 জন। তার নবুয়তের কোনো কমতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনি দেখেন জামাতের সেই আগের বক্তৃতা, এখন বর্তমানে বক্তৃতা। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের বাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা, এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আপনার উচিত ছিল, আবেগে হয়ে গেছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ভুল। আমি স্পষ্ট বলবো, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাত্রকে রাত বলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য, তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই, তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না, জোটে থাকলে সিট পাওয়া যায়? তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? এতটুকু সেন্স নাই মিয়া, মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভেই ভাগ হই, তা জোটে থাকলে সিট পাওয়া যায় না, একা থাকলে সিট পাওয়া যায়? কথা বলেন না কেন? তা আমরা একা হইলাম কেন? না, আমরা জোটের
থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। মানুষকে বোকা বুঝা, বোকা বুঝা মানুষকে। আমরা কোরআন ও সুন্নাহর জন্য আলাদা হয়েছি, ইসলামের জন্য আলাদা হয়েছি। ক্লিয়ার কাট কথা। যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন, আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। যান। যারা চাঁদাবাজি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। আর যারা দেশকে সুষ্ঠু সুন্দর চাঁদা মুক্ত কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা। কোনো ক্লিয়ার কাট কথা, কোনো কথাবার্তা নেই। ক্লিয়ার কাট কথা। আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, কিন্তু তাদের ভোটাররা তো পালায় না, ভোট দেবে কাকে? প্রায় প্রায় সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে হুজুর তারা ভোট দেবে কাকে? আমি বললাম দাঁড়িপাল্লায় তারা ভোট দেবে না, এর জন্য তাদের জন্মটাই বিপরীত, স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে। এর জন্য দাঁড়িপাল্লায় তারা ধানের শীষে ভোট দেবে না। 5ই আগস্টের পর যত কেস মামলা হামলা চাঁদাবাজি তারা করছে, কাজী ধানের শীষেও ভোট বাকি থাকে একটা। কথা কয় না, বাংলা কথা বোঝে না। বলে কেন? বলে কেন? প্রত্যেকটা মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি সবাই একটা বিশ্বাস আছে, হাত পাকা ক্ষমতায় গেলে জুলুম করবে না, মিথ্যা মামলা আমাকে ভোগাবে না, আমাকে বাড়ি ছাড়া করবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা নেওয়ার জন্য আসবে না, আমার বাচ্চা ইতিম হবে না, আমার স্ত্রী বিধবা হবে না, আমার মার বুক খালি হবে না। এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এর জন্য আশা করি ইনশাআল্লাহ হাত পাকে কি গ্রহণ করবে। আপনারা তো কেউ করবেন না মনে হয়। ও যে দাঁড়ায় আছে ওটা শীতে ধরছে মনে হয়, হাত পাকে পছন্দ করে না নাকি? এই মার্কাটা কি? মুসলিম হিন্দুর, ধনী গরিবের, পুরুষ মহিলার, সবার মার্কা, শান্তির মার্কা, সবার মার্কা, ইসলামের মার্কা, শরিয়াতের মার্কা, বিজয়ের মার্কা। নারে তাকবীর। মার্কাটা কি? ইনশাআল্লাহ আমরা এবার ইনশাআল্লাহ এমন ভাবে কাজ করব যেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।